এখন বাজে 5:30। হঠাৎ করে মনে হলো আমারই আমি ক্যামেরাটা অন করিনি। তো যাই হোক বন্ধুরা, ভোর অনেক আগে উঠেছি, কিন্তু উঠে অনেক কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তারপর আসলে তোমাদের সামনে দেখো আমার ঘুম থেকে ওঠার পরে লুকটা আমাকে কীরকম লাগছে। সকাল সকাল শুভ মকর সংক্রান্তি সবাইকে। বন্ধুরা দেখো, মুনু আসলে আজকে আমরা বাড়ির সূর্যরে ফিটা দেওয়া গেছে। সূর্যরে ফিটা দিয়েছে, সুন্দর হয়েছে। ফুলানে মানে 14 দিয়েছে, বেশ সুন্দর হয়েছে। তবে তো দিছে না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তো ঘুমোতেছি অনেকক্ষণে এসে, অলরেডি বাসি কাজ টাজ কমপ্লিট হয়ে যান, স্নান করুম। সবচেয়ে বড় প্রথম কথা হয়েছে কিটা, আজকে মনুধ পিঠা দেওয়া গেছে। তো আজকে আমরা বারান আছে, অনেক কিছু আছে। তো এখন যেমন স্নান করতে বাজে 6টা, তো চট করে স্নানটা করি। স্নানটা করে আমার অক্ষণই ঠান্ডা লাগছে, কেমনি স্নানটা করি। উফ, চলো স্নানটা করি। যারা যারা উঠছো না, তাড়াতাড়ি চটপট উঠো। ওইটা সকালে ওইটা সূর্য, আজকে সূর্য খুব অভিমান করে, সূর্য উঠতে সময় লাগবে আজকে। ওইটা সূর্যের পিঠা তো। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি মকর সংক্রান্তি। যে ঠান্ডা গু মতো স্নান করে আইলাম। সবচেয়ে বড় কথা, মনু তো পিঠা দেওয়া লাগছে। আমার পিঠা দিতে না, ঠাকুর ঢুকুম, তুলসী বেদির নিচে দেবো, পুরা বাড়ি দেবো। তো চলো স্নান করে আইলাম। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। ভাই বোন আমার গরম লাগছে, আমি তো ফুল ঠান্ডা জল স্নান করছি। ঠান্ডা ঠান্ডা গু। তো কুয়াশা চারিদিকে, কেমন কুয়াশা। হ্যাপি মকর সংক্রান্তি সবাই। আজকে সবাই সকাল সকাল উঠে দেবো, ওইটা সূর্যরে পিঠা দিব, তাই না? আয়ুষ আয়ুষ অক্ষণ জাস্ট ঘুমোতে করছে। কই তো হ্যাপি মকর সংক্রান্তি, মানে ঘুমোতে চক্ষণে আয়ুষে। তো চলো বন্ধুরা, ঠাকুর করে আই পড়লাম। আমার গুপু ঘুমাইতেছে, দেখো গুপু শোনা, এই যে গুপু কি সুন্দর ঘুমাইতেছে। আর গুপুরে গুণ থেকে গুপুরে তুলুম, ঠিক আছে? চলো এখন উঠবো গুণের থেকে। ওতো 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 ওতো, আরে বাবা, কোল বালিশ লিয়ে গুপু গুনাইছে, গুণ কইছে ওতো গুপু। আসে না বুড়া, আয়া এই যে গুপুর ঠান্ডা লাগছে, ঠান্ডা এসে গুপুর কেপ। এই যে গুপু এখন বক, গুপুরে পরে রেডি করুন। চলো বন্ধুরা, সবাই দেখি সুন্দর করে আর্ট করে আলপনা করে, বাট আমি পারি না গো। আমি এত আর্ট করে আলপনা করতে পারি না। তো যতটুকু সম্ভব, যতটুকু আমার দ্বারা সাধ্য, আমি এতটুকুই করি। প্রথম কিন্তু আমি একটু তুলি নিয়েছি করো, বাট করার সময় কি আমি কিছুই পারলাম না, ঠোসা ঠাস। তারপর আমি পারি না তো কি হয়েছে, আমার 2 ছেলে তো পারে না, তো ওরা করবে ঘুম থেকে উঠে। তো আমি এখানে যতটুকু আমার দ্বারা সম্ভব, যতটুকু আমি পারি, এতটুকুই আমি করছি। এখানে তুলসী বেদির নিচে আমি আলপনা করছি, কারণ মনু তো শুধু উঠানের মাঝখানে দিয়ে গেছে, বাকিটা আমি করছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখো। আর শুভ মকর সংক্রান্তি সবাইকে আমি জানি। আজকে ঘরের সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম সবাই রেডি হয়ে যায়। আজকে অনেক কিছু খাবে, পিঠা খাবে, মানে আজকে তো পিঠার দিনই না, সবই খাওয়া দাওয়া করবে। তো চলো, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো আমি থুরথুর করে কাঁপছি। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমি এতটুকু পরিমাণে আমি কাঁপছিলাম। বড় কথা বন্ধুরা, আমি বেশি পারি না, তো আমি যতটুকু পারি আমি এতটুকু দিই, তাই না? আমার দ্বারা হয় না বলতে পারি, এত আটপাট করে পারি না, তো আটপাট করে দিতাম পারি না। আজকে আবার আমরা বানান আছে, ঠিক আছে? তো এখন পূজা দেবো। পূজা বলতে আমি ফুল টুলতে সাজাই রাখুম, পরে
যখন তোমার ঠাকুর একটু ভোগ দমু, গুপুর একটু পায়েস পিঠা করে দমু, কারণ গুপুরে তো খাইতে ইচ্ছা করে না ভোগ প্রসাদ। বাবা গুড্ডি সরা, গুড্ডি মামা রুম। তোমরা আমার পিঠা দেখা কিছু করো না কিন্তু, হ্যাঁ, মন্তব্য করো না, ঠিক আছে? চলো আমি দিয়া লই, হ্যাঁ। দেখো কত বড় মাছ নিয়ে আসলো বাড়ির সামনে। তো এখান থেকে আমি একটা মাছ রাখবো। তো একটা মাছ নিয়েছি অলরেডি, এই মাছটা আমি নিয়েছি, মাছটা 2.5 কিলো হয়েছে। তো চলো বন্ধুরা মাছটা কেটে দিক, আমি রান্না করে যাই। তো রান্নাঘরে চলে আসলাম, এসে আমি এখানে পায়েস বসিয়ে দিলাম, এখানে পিঠাও করছি। আগে পায়েসটা রান্না করব, পিঠা করব, করে তারপরে অন্য কিছু করব। তো এখানে মালপোয়া করলাম, আমি বেশি কিছু করিনি, এত সকাল সকাল এত কিছু কি করব বলো? আমার পিঠাগুলো দেখে তোমরা কেউ হাসি ঠাট্টা করো না, আমি এতটা ভালো করে পারি না। আমি যতটুকু পারি এতেই আমি খুশি, যে আমার যতটুকু সামর্থ্য এতটুকুর মধ্যেই করে দিয়েছি। রান্না বান্না শুরু করে দিলাম, অলরেডি পায়েস আর পিঠা করা কমপ্লিট হয়ে গেছে। এখন ডাল সিদ্ধটা বসাইছি এখানে, আর এখানে সব কিছু ভাজাভুজি করুন, ঠিক আছে? আর তোমরা তো দেখলে সকালে একটা মাছ রাখছি বাড়ির সামনের থেকে, এই মাছটা আজকে বানানো দেওয়া হইব। 2টা বানানো, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে নিরামিষ, ঠিক আছে? আর এখানে তো সব সবজি এখানে কাটাকুটা কমপ্লিট। রাত্রে কেটে রাখছি, এখন 2 আনছি, রাত্রে ধুছি, এখন 2 আনছি। তো চলো ফটাফট রান্নাটা শেষ করি, ঠিক আছে? আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমরা খুব ভালো লাগবে। তো চলো, আর কি কি রান্না করুম, আচ্ছা রান্না করুম এটাও কইয়া দিই। ফুলকপি তালুতে মাছের ঝোল করুম, মুসুর ডাল করুম, টক করুম, নিরামিষ তরকারি করুম, আর 5 রকমের ভাজা করুম, ঠিক আছে? আর মাছের মাথা দিয়ে লাউতে রান্না করুম। এটা হচ্ছে আজকের মেনু। তো চলো আমি তাড়াতাড়ি করে ছাড়ি, চলছে রান্নাবান্না আমার। আজকের দিনে মোটামুটি সবাই বারানে রান্নাবান্না দেয়, মানে বারান দেয়, এই মকর সংক্রান্তি সবাই বারান টারান দেয়। চলো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নিরামিষগুলা। তো এখানে আমি 2টা ভোগ সাজিয়ে নিয়েছি, একটা ঠাকুর করে দেবো আর একটা বারানে দেবো, মাকে দেবো। তো ভোগ সাজানো হয়ে গেছে, আর এখানে শুধু ফুলকপি আলু টমেটো কেটে রেখেছি, মাছ দিয়ে রান্না করব, আর লাউটা মাছের মাথা দিয়ে, এটা শুধু রয়ে গেছে। বন্ধুরা শেষ মোটামুটি রান্না, আর একটু বাকি আছে। 2 ভাগে তো রান্না করলাম, হালকা দেরি হয়ে গেছে আর কি। প্রথম 2 ভাগে করছি নিরামিষ, মা তো নিরামিষ, তারপর আমার বাবা খাইতো মাছ মাংস, তো বাবার লেগে করছি, আবার মাংস করছি না, মাছ রান্না করতেছি, যে মাছ। তো বারাটা মোটামুটি কমপ্লিট, সব কিছু বাইরে আসছি। তো মাঠটা আলাদা থুয়েছি, এখানে আলাদা রাখছি। তো চলো আগার একটু বাকি আছে, তোমরা হয়তো কইবা যে 2 রকম গেলিগা, এর লেগে তোমরা এটা ভাইঙ্গা কইয়া দিলাম 2 রকম গেলিগা। আর সবচেয়ে বড় কথা, জানুয়ারি মাসটা আমাদের লেগে একটা অভিশপ্ত মাস, মানে এত অভিশপ্ত মাস, মানে কল্পনা করা। জানুয়ারি প্রত্যেক বছর জানুয়ারি মাসে একজন না একজন মারা যাইবই, হোক আমরা রিলেটিভের মধ্যে, হোক দূরের কোনো সম্পর্ক, মানে মারা যাইবই। আমি তাড়াতাড়ি করতেছি, কারণ আমার মেয়ে স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, হসপিটালে এডমিট করাইছে, ফোন করছে। তো তাড়াতাড়ি করতেছি গিয়ে একটু দেখতে যাবো। তো বন্ধুরা এলে করতেছি জানুয়ারি মাসটা এত, আমার মাও জানুয়ারি মাসে মারা গেছে, জানুয়ারি 19 তারিখ মা মারা গেছে, আর বাবা মারা গেছে জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি মাসে মারা গেছে বাবা, জানুয়ারির 1 তারিখ, মা জানুয়ারির 19 তারিখ। তো আজকে মিশো করলো হার্ট অ্যাটাক, জানি না কী হয়। তো যাবো তাড়াতাড়ি করতেছি। তো চলো বন্ধুরা, হাড়ি একটু বাকি আছে শাড়িরা। তো আমি ড্রেসটা চেঞ্জ করুম, শাড়ি ফিরে যাবো, এমনি দিতাম না, শাড়িটা করুম, শাড়ি ফিরে গিয়ে মারে জান করুম বারান্ডা দিয়া। তো চলো, মনও খারাপ লাগতেছে, আমরা ঘরে বিয়া খামো, মারে নিয়ে মাঠের মধ্যে দেবো, নিজের কাছে খারাপ লাগছে, কীরকম জানি তো লাগতেছে। তো চুপ করার নাই, মাংসটা তো নাই, এমনি দিতে। চলো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, ভয় বলতে মাছের ঝোল দিয়েছি, শুধু মাছগুলা দিচ্ছি ঝোলের মধ্যে। তো দিতে দিতে আমিও কথা বলছিলাম যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঝোলটা নামিয়ে তারপরে আমি শুধু
শাড়িটা পরবো, কারণ শাড়ি না পরে তো যেতে পারবো না, ভোগও লাগাতে পারবো না, ঠাকুরকে লক্ষ্মীর কাছে ভোগ লাগাতে হয় একটা। তো এখানে দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু গিয়ে হাত মুখটি ধুয়ে শাড়িটা পরে নেবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। শাড়ি পরে চলে আসলাম মাঠে, ঠিক আছে, বারান্দিতে। আমার নিজের কাছেও খারাপ লাগছে, এই বছরে একটা দিন মা বাবাকে এবার রাস্তার মধ্যে সে বারান দিতে হয়, কারণ আমরা ঘরের মধ্যে বসে খাই, ওদেরকে রাস্তার মধ্যে দিতে হয়। নিজের কাছেই কীরকম লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, সবাই একদিন না একদিন সবারই যেতে হবে। একদিন আমিও মারা যাব, আমার ছেলে এরাও আমাকে এরকমভাবে রাস্তার মধ্যে এনে আমাকে খাবার দেবে, আমিও এখানে বসে খাবো। কারণ মারা গেলে পরে বলে কেউ আপন থাকে না, ঠিক আছে না। তো হয়তো বা যে যা বড়রা বলে যায় শুনি, তো আমার ভীষণ কষ্ট লাগছে, খারাপ লাগছে। খারাপ লাগারই কথা, তোমরা সবারই মা বাবা আছে, কেউ নেই। তো যারা নেই তারা এই ফিলিংসটা, অনুভূতিটা বুঝবে। বাট আমার নেই, আমারটা আমি বুঝতে পারছি কতটুকু কষ্ট হচ্ছে এই দিনটা, সময় এই দিনটা যারা মা বাবাকে উঠানের মাঝখানে এনে খাবার দিতে হয়। তো যাই হোক, আচ্ছা যাই হোক, এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেওয়া কমপ্লিট, শুধু প্রণাম করে বাড়িতে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো বাই, টাটা, আবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওর সাথে। আর এই আলপনাটা আয়ুষে করেছে, কীরকম হয়েছে এটাও প্লিজ কমেন্ট করে জানাবে।